ছিল আমরা দাবি হইলো আমরা কেসের কাগজ দিতে হইব, তারা বলে আমরা কেস করে রাখছে। কতজনের 8-9 জনের নামে কেস আছে, কেসের কাগজ দেওয়ার কথা বারবারই করা হইতাছে, তাহলে দেয় না। তারপরে আছে আমরা পিএফ এর ব্যাপার আছে, তাহলে কোনো কিছুতে লিঙ্ক করছে না কইতাছে। এরপরে আমরা যে হেলথ একটা করছে ইন্স্যুরেন্স, এটার মধ্যে শুধু আমার নামই শুধু আছে, আমার পরিবারের নামও বলে হইব, কিন্তু পরিবারের নাম অ্যাড করছে না। আমরা অনেকে এখানে গেছি, তারাও আমরা টিয়ে কইয়া দিছে, কইছে তোমরা মালিক রেখে ধরো, তোমরা মালিক কি মূর্খ নি, এই কথা হইয়া দিছে। আমরা এখন অব্দি আপনাদের মালিক আইসিনি, আপনাদের সঙ্গে কোনো আলোচনা করছে না? এই আজকে 3 দিন যাবত আমরা এনে বইয়া দিচ্ছি, বারবার মালিককে ফোন করা হইতাছে, মালিকরে ডাকা হইতাছে, সবাই কইতাছি মালিক আয়েন, তারা পুলিশ পাঠাইতেছে শুধু একের পর এক পুলিশই। সমস্যা আপনাদের এবং মালিকের মধ্যে, সেই জায়গার মধ্যে পুলিশের কি দরকার? এটা তো মালিক কইতে পারবো। মালিকের পুলিশের লগে কি রিলেশন, এটা মালিকে জানবো, আমি কি করে জানবো? আমার মালিক দরকার, আমার পুলিশ দরকার না। আমরা পুলিশের কাছে, পুলিশের লগে একই কথা। আপনার লগে আমার মীমাংসা হইতো না, মীমাংসা হইব আমার পুলিশ, আমরা রিওর লগে, স্যারের লগে, মালিকের লগে। তাহলে আপনি মালিক আনেন, আপনি বারবার কেন আপনি রাইতাছেন আমরা কাছে? আপনারা কেন আমার রিকোয়েস্ট করো মালিক, আপনি কেন? রাইছি কালকা বাথরুমের মধ্যে সব জন্য আছে, কেউ পরিষ্কার করি না, তারা আইসে না। বাথরুমের জলে বারিন্দা দিন তাই আমরা যাইতে পারতেছি না বাথরুমে। বর্তমানে ওয়ার্ডের অবস্থা কীরকম? ওয়ার্ডের অবস্থা খুব খারাপ, আপনারা কী করবেন, একটা ব্যবস্থা করে না। বাথরুমে যাওয়ার মতো ব্যবস্থা আছে না, যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই, কেউ তো যাইতে পারতেছে না। কি অবস্থা আছে? তো নোংরা জল টল মল টল সাফ করছে না, তো কইরা বাথরুমের ফাইটটা রয়েছে, জলে বাইতে মল বাইতে আছে, যাবো একবার বালতি ভর্তি, পরিষ্কার করানোর মতো কোনো আইসা না। আচ্ছা, যারা পরিষ্কার করে তারা আইনি না, তারা কালকা ধরে আমি দেখতেছি না। মানে কি কারণে পরিষ্কার করে না জানেন কিছু? না, এটা জানি না। এতে মানে যদি আপনারা বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়, কই যাবেন আপনারা? এটাই তো চিন্তা করতেছি আমরা, এটাই তো করতেছি, এটাই তো বাথরুমে যাওয়ার জন্য আমরা খাওয়ালো জায়গা দিতে হলো, আইসি রুগী বাঁচাইতাম। রুগীর লগে যে বালা মানুষ শুধু আমার রুগীও মরবানো থাকলে ঠিক ওয়ার্ডের লোকই বাথরুম, হ্যাঁ, সেতে কি দুর্গন্ধ আইতাছে? আইতাছে না, খাওয়া তো সারাদিন আছে, কোনো বেশি খাইতে। কতদিন যাবত এখানে আপনি? আমরা 15-20 বছর। কতদিন যাবত পরিষ্কার করা হইতাছে? ওইটা তো এমনি তো পরিষ্কার করে কালকে আইছি, কালকে আইয়া দেখছি, কিন্তু আগে যাইছি দেখছি না আমরা সবসময় পরিষ্কার। তো বাথরুমে যাওয়ার সমস্যা হইতেছে, একদম মানে নোংরার ভিতরে পাড়া দিতে পারতেছি না, মানে খাওয়া দাওয়াও ঠিক মতন হতে পারতেছি না। আচ্ছা, বাথরুমের মানে অবস্থা কীরকম? একদম মানে খারাপ। আচ্ছা, যারা পরিষ্কার করে প্রতিনিয়ত তারা কি আইনি? আমি তো আজকে আইসি নতুন, আজকে পাইছি না, কেউ পরিষ্কার করতেছে না। ওয়ার্ডের অবস্থা কীরকম? ওয়ার্ডের অবস্থা তো দেখেন না কি অবস্থা হয়ে গেছে, পরিষ্কার নেই। যে বস্তা বাথরুম আছে এটার মধ্যে যাওয়া যায়নি? আর না, যাওয়া যায় না, একদম খারাপ অবস্থা। যে শিশু নিয়ে হাসপাতালে আইছেন, যদি প্রয়োজনে বাথরুমে যাইতে হয় কি করবেন? তো এই কষ্ট করে যাইতে জল টল ফালাই যাইতেছে, এটার ভিতরে করতেছে, এটার ভিতরেই বয়ে থাকতেছে, কিতাব এই বিষয়টা তো নার্স আছে, ডাক্তার আছে, তারা দেখেনি বিষয়টা? তারা আমি তো কইতে পারতাম, তারা দেখাই তো দেখে তো আর কিছু কইতেছে না। পরিষ্কার যারা করে তারা কি কারণে আয় না জানেন নাকি? না, এটা জানি না। আপনি আসার পরে তারা দেখছেন? না, দেখছি না। এইভাবে যদি চলে আর কতদিন চলবো আপনার? এটাই তো কইতেছি, বালা রুগীর লগে তো বালা মানুষ রুগী হয়ে যাবো, যে অবস্থা মানে একদম মানে রুগী হয়ে যাবো। কোন জায়গাতে আইছে? আমরা জগৎপুর অভিনগর।